আজ আমরা পড়াবো মতু প্রত্যয়। তাহলে দেখো মতু প্রত্যয় পড়ার আগে আমাকে জানতে হবে প্রত্যয় জিনিসটা কি। যদি প্রত্যয়টাই না জানি মতু প্রত্যয় করে লাভ কি। তাহলে দেখো যেটা শব্দের বা ধাতুর পরে বসে শব্দের অর্থকে পুরোপুরি পাল্টে দেয়, পুরো মানেটাই পাল্টে দেয়, তাকে বলা হয় প্রত্যয়। তাহলে প্রত্যয় যেরকম দেখো আমি বলছি যে বুদ্ধি যোগ মতু, তাহলে এখানে কি হলো বুদ্ধিমান। বুদ্ধিটা হচ্ছে কি জ্ঞান, বুদ্ধি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, কিন্তু যেই মতু প্রত্যয়টা করে দিলাম তখন হয়ে গেল কি বুদ্ধিমত বা বুদ্ধিমান পুংলিঙ্গে। তাহলে বুদ্ধি যার আছে তাকে বোঝাচ্ছে, পুরো মানেটাই পাল্টে গেল। এখানে একটা ব্যক্তিকে বলছে যে যার মধ্যে এই জ্ঞানটা আছে সেই হচ্ছে বুদ্ধিমান। তাহলে দেখো যার শব্দের বা ধাতুর পরে বসে অর্থটাকে পুরোপুরি পাল্টে দিচ্ছে তাকে কি বলা হচ্ছে প্রত্যয়। এখানে বুঝতে পারলে এই মতু প্রত্যয় এবার দুটো অর্থে ব্যবহৃত হয়। কি কি? তৎ অশ্ব অস্তি, আর আছে তৎ অস্মিন অস্তি, মানে তা এর আছে তা এতে আছে, এই দুটো অর্থে মতু প্রত্যয় ব্যবহার করা হয়। এবার মতু প্রত্যয় ব্যবহার করার আগে জানতে হবে কি হবে, কোনটা ইত যায়, ইত মানে লোপ, মানে কোনটা চলে যায় আর কোনটা থেকে যায়। দেখো এখানে মতুপ আছে, ম তস্য পয়সন্ত লিখলাম, মতুপের উপটা চলে যায়, উপ পড়ে থাকলে কি হয় মত পড়ে থাকে। যদি এই মতুপ প্রত্যয়কে আবার বতুপও বলা হয়, যে বত যেখানে হয় ওই জন্য বতুপ বলা হয়। দেখো বতুপ, দেখেন উপটা চলে গেল, পড়ে রইল কি বত। তাহলে এই মতুপ প্রত্যয়ে কি কি হয় মত আর বত হয়ে থাকে। এবার কোথায় কোথায় হয় সেটা আমরা দেখব। দেখো মতুপ প্রত্যয় কোথায় বত আর মত হয়। দেখো আমরা বলছি যে অকারান্ত আকারান্ত সকারান্ত শব্দের পর কি হয় বতটা হয়ে থাকে, আর এই অকারান্ত আকারান্ত সকারান্ত বাদ বাকি যা থাকবে সব হয়ে যাবে মত। এবার কোথায় আমরা বুঝবো কোনটা বত কোনটা মত অকারান্ত। দেখো এই অকারান্ত শব্দগুলো আবার কিসের মতো হবে শ্রীমত শব্দের মতো হবে। কি শব্দের মতো না শ্রীমত শব্দের মতো হবে। আর যদি হয় যে স্ত্রীলিঙ্গটা কিসের মতো হবে, এটাকে এটা শ্রীমতের হবে, আর স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো হবে। তাহলে পুংলিঙ্গে এখানে যখন বত হচ্ছে তাহলে কি পুংলিঙ্গে হয় বান, স্ত্রীলিঙ্গে হয় বতি, ক্লিবলিঙ্গে হয় বত। এবার দেখো আমি তোমাকে দেখাচ্ছি, একটু আগে বললাম জ্ঞান, জ্ঞানযুক্ত মতুপ। তাহলে জ্ঞানযুক্ত মতুপ কি হবে অকারান্ত আকারান্ত সকারান্ত, দন্তনাটা উচ্চারণ করলে কি আসছে অ, তাহলে কি হয়ে যাবে এখানে জ্ঞানটা আগে লিখে নিলাম। তাহলে অকারান্ত শব্দের পর আমি কি বলেছি বত হয়, তাহলে জ্ঞানবত হয়ে গেল। কি হয়ে গেল জ্ঞানবত। এইবার যদি বলা হয় পুংলিঙ্গে আমি কি লিখে দেবো, এখানে জ্ঞান লিখে কি করে দেব বান করে দেবো জ্ঞানবান। এবার যদি স্ত্রীলিঙ্গ বলে আমি কি করব জ্ঞানবতী করে দেবো, তাহলে জ্ঞানবতী করা হয়ে গেল। আর যদি ক্লিবলিঙ্গ হয় জ্ঞানবত হয়ে থাকে। তাহলে বোঝা গেল। তাহলে দেখো অকারান্ত আকারান্ত সকারান্ত শব্দের পর কি হয় বারবারই বলছি এটা বত হয়ে থাকে। এবং মত কোথায় হবে দেখো এই যে অকারান্ত আকারান্ত শব্দ ছাড়া বাদ বাকি যারাই থাকবে যে যেই হোক না কেন সেখানে কি হয়ে যাবে মত হয়ে যায়। মত কিভাবে হচ্ছে দেখো দেখাচ্ছি, দিয়েছি দেখো ধি যুক্ত মতুপ। আমি কি বললাম অকারান্ত আকারান্ত সকারান্ত বাদ দিয়ে, এখানে অকার আছে আকার আছে সকার আছে নেই তো, দীর্ঘইকার আছে, দীর্ঘইকার মানে কি এখানে মত হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল ধীমত। এইবার যদি আমি পুংলিঙ্গে করে দিই কি হয়ে যাবে ধীমান। বোঝা গেল। এইবার তারপরে দেখো আমি নিয়মগুলোকে তোমাদের বোঝাচ্ছি। দেখো এবার কোন কোন শব্দগুলো আমি বলেছিলাম ময় হসন্ত অকার আকার মানে অকারান্ত আকারান্ত আর কি এই সকারান্ত শব্দের পর কি হয় বত হয়ে থাকে। যেমন কি বলেছি জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানবান, তাহলে জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানবান, তাহলে দন্তনা উচ্চারণ করলে কি আসছে অ, তাই কি হয়ে গেল এখানে বান করে দিলাম। ধনযুক্ত মতুপ, তাহলে এখানে কি ধন যারা আছে তাকে বোঝাচ্ছে ধনবান, পুরো মানেটা কি পাল্টে দিল। তাহলে ধনযুক্ত মতু দন্তনা উচ্চারণ করলে কি আসছে দেখো অ, এখানেও হয়ে গেল ধনবান। এবার যদি আমরা অন্য একটা কিছু করি দেখো আকারান্ত দিয়ে বিদ্যা যুক্ত মতুপ,
কি হবে, এখানে আকার আছে তো, তাহলে বিদ্যা লিখলাম, বিদ্যাটা লিখে আকার আছে মানে কি হয়ে যাবে, বিদ্যাবান। যদি স্ত্রীলিঙ্গে হতো তাহলে কি হতো, বতী হয়ে যেত, আর যদি পুংলিঙ্গে ক্লীবলিঙ্গে হতো তাহলে বত হয়ে যেত। বুঝতে পেরেছো, তাহলে কি হয়ে যেত, বত হয়ে যাবে। এবার দেখো আমি বলছি যে লক্ষ্মীযুক্ত মতু হচ্ছে, তাহলে আপনি এখানে বানের জায়গায় কেন বসালেন, তো এটা তো দীর্ঘইকার আছে, তাহলে তো এটা তো মান হতো, লক্ষ্মী মান, কেন বান হলো, এটা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। এটা হলো তার কারণ, দেখো লক্ষ্মী বানানটা দেখেছো, লক্ষ্মী বানানটা একটুখানি বড় করে দেখো, ল কয় মূর্ধন্য ষয় ময়ে দীর্ঘী। আমি আগে কি বলেছিলাম যে ময়ের হসন্ত, এই যেখানে ময়ের হসন্ত আছে থাকলে কি হয়ে যায়, এখানে তখন বত কি হবে, বত হবে না মত হবে, তাহলে মত হবে না, তখন মতের বদলে কি হয়ে যাবে, বত হয়ে যাবে। তাহলে এখানে কি দেখো, লক্ষ্মী আছে, লক্ষ্মী থাকলে দীর্ঘী থাকলে এখানে কি হওয়ার কথা ছিল, লক্ষ্মী মান, তাহলে এখানে হলো না, শুধু মটা ছিল বলে এখানে কি হয়ে গেল, লক্ষ্মী বান হয়ে গেল। বুঝতে পেরেছো, তাহলে এখানে কি হয়ে গেল, লক্ষ্মী বান। আর কি কি হতে পারে, জব দেয়স্থলে মানে জব ভিন্ন স্থানে কি হবে, বত হবে না, এখানে কি হবে, মত। দেখো ব উচ্চারণ করলে কি আসছে, জবযুক্ত মতুব যদি বলা হয়, এখানে ব অ উচ্চারণ করলে কি আসছে, ব উচ্চারণ করলে তাহলে তাহলে অকার আকার সকার এগুলো থাকলে কি হয়, এখানে কি হয় যে বান হওয়ার কথা ছিল কিন্তু হলো না, জব ভিন্ন, তাহলে জব থাকলে আমি কি করে দেবো, এখানে হয়ে যাবে জব মান। বুঝতে পেরেছো, তারপরে দেখো কটা উদাহরণ দিচ্ছি দেখো। এইবার ওর তো অকারান্ত আকারান্ত সকারান্ত শব্দ নিয়ে গেল, এবার কোথায় দেখো মতটা হচ্ছে, তাহলে অকারান্ত আকারান্ত আর সকারান্ত শব্দ ছাড়া বাকি সব কি বলেছিলাম, মত হবে শব্দের পর। এখানে দিয়েছে দেখো বুদ্ধি যোগ মতুপ, তাহলে বুদ্ধি বানান কি, হ্রস্বী আছে, দেখো এখানে অকার আকার সকারের মধ্যে কিছু আছে কি, নেই, তাহলে হ্রস্বী আছে, ওই জন্য এটা কি হয়ে গেল, বুদ্ধিটা যেরকম আছে লিখলাম, এর সঙ্গে কি জুড়ে দিলাম, এইগুলো নেই, বাকি সব থাকলেই মত, তাহলে এখানে বুদ্ধিমত, এটা পুংলিঙ্গে আছে বলে হয়ে গেল বুদ্ধিমান। এবার যদি এটা স্ত্রীলিঙ্গে হতো তাহলে কি হয়ে যেত, বুদ্ধিমতী। আর যদি ক্লীবলিঙ্গে হতো তাহলে আমি কি লিখতাম, বুদ্ধিমত। সেরকম স্ত্রীযুক্ত মতি, এখানে কি হয়ে গেল, স্ত্রীমান, তাহলে স্ত্রী দীর্ঘইকার আছে, অকার আকার সকার কিচ্ছু নেই, ওই জন্য হয়ে গেল স্ত্রীমান। স্ত্রীলিঙ্গে হলে হতো কি হতো, শ্রীমতী, আর যদি পুংলিঙ্গ নয়, যদি ক্লীবলিঙ্গে হতো শ্রীমত হতো। এইবার ধরো এটা তো শুধুমাত্র শ্রীমতী বা বুদ্ধিমান শুধু দিল না, কোনো সময় দ্বিবচন দিল, বহু বচন দিল, তখন আমরা বুঝবো কি করে, তখন আমরা কি করব, এই যে একটা কি করব, পুংলিঙ্গটা করব কি শ্রীমত শব্দের মতো, আর স্ত্রীলিঙ্গটা কি করব, নদী শব্দের মতো। বোঝা গেল, তাহলে শ্রীমান শ্রীমন্ত, তাহলে শ্রীমান দেখো বুদ্ধিমান বুদ্ধিমন্তও থাকলে আমি কি করে দেবো, তখন বুঝে যাব এছাড়া দ্বিবচন আছে, শ্রীমত শব্দটা আমার জানা আছে, তখন আমি লিখবো কি বুদ্ধিমত। দেখো বুদ্ধি যুক্ত মতুপ, আমি যেহেতু করেছিলাম কি, ধরো বুদ্ধিমন্তও করা আছে, এটাকে আমি বার করছি, তাহলে শ্রীমন্তও, তাহলে এখানে বুদ্ধিযুক্ত মতুপ্ত হয়ে গেল, তাহলে দ্বিবচন আছে, এটা নিশ্চয়ই পুংলিঙ্গে আছে শ্রীমত শব্দের মতো, তাহলে পুংলিঙ্গে কি করে দেবো, পুংলিঙ্গে এটা হবে প্রথমার দ্বিবচন, প্রথমার দ্বিবচন। আজকের মতো এইটুকু।